আসসালামু আলাইকুম, আমি মারিয়া। আজকে আপনাদেরকে শুটকির একটা নতুন রেসিপি দেখাবো। সেটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়া দিয়ে শুটকি ফ্রাই। হ্যাঁ, এটাকে আপনারা ভুনাও বলতে পারেন। আমি শুটকিটি বেসিক্যালি কিনেছি হচ্ছে গিয়ে আমার কক্সবাজার শপ থেকে, একদম বিষমুক্ত। হ্যাঁ, আর খুবই ভালো শুটকিটি। আপনারা যদি চান সেটা আপনারা ওই শপ থেকে নিতে পারবেন। কক্সবাজার শপ থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আচ্ছা, আমরা মিষ্টি কুমড়াটা ভাজার জন্য আগে প্যানে তেলটা ঢেলে নিচ্ছি। হচ্ছে যেটা করবো, মিষ্টি কুমড়াটা ভাজার জন্য দিয়ে দিতে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর হচ্ছে লইট্টা শুটকি একসাথেই দিচ্ছি। এটা গরম পানিতে দিয়ে নেওয়ার কারণে একটু নরম হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব, যেন এটা মাছটা একটু টাইট হয়ে যায়। আমি চুলায় তাওয়াটা বসিয়ে দিয়ে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে আসছে অনেকটা। এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব কিছুটা টমেটো। একটা ছোট সাইজের টমেটো দিলেই হবে। হ্যাঁ, আর 4-5টা মরিচ আপনাদের সাথে নেবে। এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আপনার 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিবেন। তার সাথে দিব রসুন বাটা। এটাও আপনি 1.5 টেবিল চামচ দিবেন। পানি অ্যাড করে দিচ্ছি।
মশলা অ্যাড করব। ওয়ান টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। হালকা শুটকির সাথে তো হালকা এমনি যায়, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া। প্রত্যেকটা মশলা ভালো করে পানি একটু দিচ্ছি। লাল লাল হয়ে যায়, একটু ড্রাইনেসটা চলে আসে। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমরা এটাকে রান্না করব। দেখেন আমার এটা কিন্তু এখন হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি আমাদের ভেজে রাখা মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিব।
এখন আমাদের এইটা অ্যাড করে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা।